নমস্কার। ইউরোপ্যাথি ইন্টারনেট হসপিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এটি একটি নিউ ডিজিটাল প্যাথি। আমাদের মধ্যে অনেকেই বসে কাজ করা, শুয়ে থাকা, দাঁড়িয়ে থাকা বা কাজ করার মধ্যে থেকে সঠিক পজিশন এবং সঠিক নিয়ম মেনে না চলায় কিছু অজানা বদভ্যাসজনিত রোগ তৈরি হয়, যা সাধারণত নার্ভজনিত এবং পেশিজনিত। সেগুলো হলো স্পন্ডেলাইটিস, সাইটিকা নার্ভ বা নার্ভের দুর্লভ সমস্যাজনিত বাত। সেই স্পন্ডেলাইটিস কী বা সাইটিকার ব্যথা কী, এটা কেন হয়, কত প্রকার, প্রচলিত চিকিৎসা কেমনভাবে কাজ করে এবং ইউরোপ্যাথি বিনা ওষুধে সম্পূর্ণ কী হওয়ার কীভাবে সমাধান দেখিয়েছে আজকে জেনে নিন। সাধারণত স্পন্ডেলাইটিস হলো আমাদের মেরুদণ্ডের কিছু পরিবর্তনের ফলে প্রদাহজনিত কিছু সমস্যা, যা বিভিন্ন পজিশন অনুযায়ী বিভিন্ন নামকরণ হয়েছে। যেমন আমাদের যদি ঘাড়ের কোনো স্পন্ডেলাইটিস হয়, অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী সার্ভাইকাল হয়, তাকে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস বলা হয়। বা কোমরে যদি হয়, এটা অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী লাম্বার হয়, লাম্বার স্পন্ডেলাইটিস বলে। বা অ্যানকাইলোটিস স্পন্ডেলাইটিস সাধারণত দীর্ঘমেয়াদী নার্ভের দুর্লভজনিত বাত এবং এর উপসর্গ হিসাবে দেখা দিয়ে দেয় এরিয়া অনুযায়ী স্টিফনেস, ব্যথা বা ঝিমঝিমানি, অবশ, ব্যালেন্স পাওয়ার, মাথা ঘোরা, এগুলো। সাইটিকা ব্যথা হলো সাধারণত আমাদের পিঠের নিচ থেকে একটা পায়ে বা দুটো পা পর্যন্ত বিস্তৃত যে ব্যথা, যা সাইটিকা নার্ভের কারণে হয় বলে এটাকে সাইটিকা ব্যথা বলা হয়। উপসর্গ হিসাবে এর ঝিমঝিমানি ভাব, অবশ ভাব, শিলুনি ভাব বা ইমব্যালেন্স, চলার ক্ষমতা আস্তে আস্তে কমে যাওয়া, মুভমেন্ট কমে যাওয়া, এগুলো দেখা দিয়ে দেয়। এই স্পন্ডেলাইটিস বা সাইটিকা ব্যথার কারণ হলো আমাদের স্পাইনাল কর্ড সাধারণত 29টি ডিস্ক পরপর বসানো থাকে এবং আমাদের ব্রেন স্টিম থেকে মূল নার্ভ সেই ডিস্কের মধ্যবর্তী থেকে পুরা পিঠের থেকে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এখন কোনো কারণে যদি আমাদের ডিস্ক বেন্ড হয়ে থাকে বা সেই ডিস্ক থেকে হার্নিয়া হয়ে যদি নার্ভ বেরিয়ে যায় বা ডিস্কের যদি ক্ষয় হয় বা বিভিন্ন ডিজেনারেটিভ চেঞ্জের কারণে নার্ভের উপর প্রেশার পড়ে এই সমস্যাগুলো তৈরি হয়। এবং প্রচলিত চিকিৎসা হলো বিভিন্ন মাসেল রিল্যাক্সট্যান্ট, বিভিন্ন নার্ভ স্টিমুলেটিং বা বিভিন্ন আজকাল সিডেটিভ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে কিছুটা সুথিং দেওয়া হয়। এবং হট কম্প্রেস, কোল্ড কম্প্রেস আজকাল মডার্ন ডক্টররা ফিজিওথেরাপি রেফার করছে। তবে ফিজিওথেরাপির কিছু মেশিন আছে যেগুলো খুব ভালো ব্লাড সার্কুলেশন, মাসেল রিল্যাক্সট্যান্ট, নার্ভ স্টিমুলেটিংয়ে খুব ভালো কাজ করে এবং অনেকটা কিউরেবল পথে যায়। ইউরোপ্যাথি ইন্টারনেট হসপিটাল এখানে এক বিশেষ সলিউশন দিয়েছে বিনা ওষুধে, যা কোনো ওষুধের কোনো দরকারই পড়ে না এবং সম্পূর্ণ কিউর হওয়ার রাস্তা। প্রথমত আমাদের যে বদভ্যাসজনিত কারণগুলো আছে, যেমন একটানা ঘাড় নিচু করে কাজ করা যাবে না, একটানা দাঁড়িয়ে থাকা যাবে না অনেকক্ষণ, বিছানার মধ্যে যে ভাঁজ হয়ে বেন্ডিং হয়ে শুয়ে থাকা এটা যাবে না, বা বিছানাটা অতিরিক্ত তোষক বা গদি করা যাবে না। এইগুলোর বিভিন্ন কারণের জন্যে এইগুলো আগে সমাধান করতে হবে আমাদের। দ্বিতীয়ত হলো আমাদের নার্ভ স্টিমুলেটিং এবং ব্লাড সার্কুলেশন অক্সিজেনেট করার জন্যে আমাদের এক্সারসাইজ, মেডিটেশন, যোগা, এগুলোর মাধ্যম থেকে আমাদের হয় স্টিমুলেট হয় বা রিল্যাক্স হয়, মাসেল রিল্যাক্সড হয়। এগুলো অবশ্যইভাবে প্রত্যেকে মেনটেন করতে হবে। তৃতীয়ত হলো, এটা হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট, মেন পয়েন্ট। আমরা যদি প্রত্যেক দিন ঘুমানোর আগে এবং ঘুমানোর পরে সকালের দিকে যদি আমরা আমাদের মেরুদণ্ডটাকে পুরো সোজাসুজি রেখে এবং সুখাসনে বসে হোক বা শুয়ে হোক, দুটো হাত পুরোভাবে টানভাবে রেখে দিয়ে ছেড়ে দিয়ে দীর্ঘ শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়ার মধ্য থেকে আমরা যদি আমাদের মন ওই জায়গার উপরে কানেক্ট করে বা আমরা টোটাল সিস্টেমের মধ্যে থেকে যদি আমরা এরকমভাবে অ্যাফার্মেশন করি যে আমাদের ধীরে ধীরে আমাদের মাসেল রিল্যাক্সড হচ্ছে, জয়েন্টগুলো মোবিলাইজড হচ্ছে এবং অক্সিজেনেট হচ্ছে, এইভাবে যদি আমরা অ্যাফার্মেশন প্রত্যেক দিন করতে পারি তাহলে আমাদের মাসেল রিল্যাক্স থাকবে এবং সত্যি সত্যি এরা পারফেক্টলি কাজ করবে। এবং চতুর্থ যে কারণ হলো, আমাদের ক্যালসিয়ামকে ভালোভাবে অ্যাবজর্ব করার জন্যে আমাদের প্রত্যেক দিন সেই ক্যালসিয়াম অ্যাবজর্বের জন্য যেটা ভিটামিন D3 দরকার, সেই সূর্যালোকে আমাদের প্রত্যেকদিন যদি কিছুটা সময় দিতে পারি তাহলে, এবং এছাড়াও যদি ছোটো মাছ বা পাকা কলা বা দানা জাতীয় খাবার খেয়ে যদি ক্যালসিয়ামের লেভেল ভালো রাখতে পারি তাহলে। এবং পঞ্চমত হলো বিভিন্ন ফিজিওথেরাপি অর্থাৎ মডার্ন ডিভাইস আছে, যে ডিভাইসগুলো খুব ভালো ব্লাড সার্কুলেট করে, যা ভালো মাসেল রিল্যাক্সেশন করে, নার্ভ স্টিমুলেটিং করে, যেমন IFT মেশিন, টেন্স মেশিন বা ট্র্যাকশান। এইসব মেশিনগুলো একদম পুরোপুরি কিউরেবলভাবে কাজ করবে ওষুধের বিকল্প হিসাবে।